কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ। মানুষ এই কথাটা কিন্তু এমনি এমনি বলে নেই, আসলে কার্যক্রমে যখন প্রমাণ হয়ে যায় তখন মানুষ কথা এমনিই বের করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জামাই বিকেলে যখন ঘর থেকে বের হয়ে যায় তখন কিন্তু সে দেখেছিল যে আসলে আমার মাজা ব্যথায় ছটফট করতেছিলাম, বলেছিলাম আজকে কোনো বাজার করিও না, আমি একটু সুস্থ হয়ে নেই তারপরে হচ্ছে বাজার করিও। সে তো কোনো কথাই শুনলো না, সে দেখে গেল অসুস্থ, তারপরও গিয়ে সেই এই মাছগুলো কিনে নিয়ে আসার কি দরকারটা ছিল। বলতেছে যে অল্প একটু কিনে নিয়ে এসেছি, তাজা পেয়েছি, ছোটো মাছ দামও কম পেয়েছি, এই জন্য অল্প কয়েকটা বাজার করে নিয়ে এসেছি যেন 2-1 দিন আর বাজার করতে না হয়। আসলে আমি অফিস থেকে সময় পাই না বাজার করে দেওয়ার জন্য, বাজারটা এখন একটু দূরেই হয়ে গেছে, আমিও যেতে পারি না। আসলে সেই বেটার দোষ দিয়ে আর কি লাভ হবে, তার কথাটাও ঠিক আছে, তার যুক্তিটাও ঠিক আছে। আসলে সারাদিন দেখুন অফিস করেছে, বাসায় ফিরে দেখা যায় 8:30 রাত, 9টাও বেজে যায় মাঝে মাঝে। সে সময় আসলে বাজার করে নিয়ে আসা তার জন্য খুব কষ্টকর হয়ে যায়। সে বলেছিল যে আমি বাজার করব না, যদি হাতের কাছে কিছু পাই তাহলে হয়তো বা নিয়ে আসতে পারি, সে কথা বলেই গিয়েছিল। কিন্তু তারপরও হচ্ছে আমি তাকে নিষেধ করেছিলাম, সে কিন্তু কথাটা শুনেনি। হাতের কাছে যেটা পেয়েছে টুকিটাকি নিয়ে চলে এসেছে, যেন শুক্রবার শনিবার 2 দিন সে ঘরে থাকবে, 2 দিন যেন সে বাসা থেকে বের না হতে হয় তাকে, এই জন্য এই কাজটা সে করেছে। তার সুবিধা মতো সে কিন্তু করে নিয়ে এসেছে। আচ্ছা যাই হোক, মাছগুলোর যতই কষ্ট হোক করার কিছু নাই, মাছগুলো তাজা ছিল। চিন্তা করলাম যে ফ্রিজে রেখে যদি পরে আবার কাটতে ধরি, দেখা যায় ফ্রিজ থেকে বরফ গলতেও সময় হতে হতে ছোটো মাছগুলো কিন্তু পচে যায়, অনেকটা নরম হয়ে যায়। এই কারণে চিন্তা করলাম শত কষ্ট হলেও ছোটো মাছটা অন্তত কেটে রাখি। মাছগুলো কেটে রেখেছিলাম, মুরগিটা আর কাটতে পারি নাই, সে মানে যেভাবে নিয়ে এসেছিল ঠিক সেভাবেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, যখন সময় হবে ঠিক তখনই কেটে নিব। আচ্ছা তারপর শুক্রবারের দিন আসলে মুরগিটা কাটার মতো সময় ধৈর্য দুটোই একটাও ছিল না আমার। এই কারণে হচ্ছে খুব সোজা সাপটা ব্যাপার, যেটা গরুর মাংস ছিল সেটা ভিজিয়ে দেওয়ার পর সবজি কাটতে কাটতে গরুর মাংসটা আমার গলে গিয়েছে, মানে ফ্রিজ থেকে থেকে বরফ থেকে ছুটে গিয়েছে। সেটা তারপর হাতে মাখিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিচ্ছি। অনেকে বলে যে প্রেশার কুকারে রান্না নাকি ভালো লাগে না, প্রেশার কুকারের মাংস নাকি খেতে মজা হয় না। আসলে দেখা যায় হাতে মেখে যদি আমরা মানে কড়াইয়ের মধ্যে যেভাবে কষিয়ে নেই ঠিক সেভাবে যদি প্রেশার কুকারের ভিতরে একটু এভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয় না। অনেকে হাতে মেখে তারপর পানি এক গাদা দিয়ে সিটি দেওয়ার জন্য মানে ঢাকনাটা লেগে দেয়, এই কারণে হচ্ছে মাংসটা খেতে মজা লাগে না। যে কোনো সবজি হোক মানে মাংস হোক, যদি হচ্ছে প্রেশার কুকারের ভিতরে একটু কষিয়ে নেওয়া যায় তাহলে সেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আচ্ছা মাংসটা কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি কিন্তু কড়াইতে দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর হচ্ছে মাংসটা উঠায় রেখে সেখানে হাড়হাড্ডি কিছু ছিল, সেটার মধ্যে হচ্ছে লাউ আর আলু দিয়েছিলাম। মানে সেটা দিয়ে লাউ আর আলুটা খেতে আমাদের কাছে কেন জানি অনেকটা ভালো লাগে, মানে আমার ঘরে মোটামুটি সবাই এই সবজিটা খেতে অনেক বেশি পছন্দ করে। এই জন্য হচ্ছে লাউ যেদিন নিয়ে আসে সেদিন গরুর মাংস দিয়ে একটু এভাবে রান্না করে দিলে দেখা যায় খুব তৃপ্তি সহকারে সবাই খেয়ে অনেক মজা পায়। আচ্ছা তারপর হচ্ছে একটু শাক ভাজি করে নিয়েছিলাম, কারণ দেখা যায় মাছ মাংস দিয়ে শুধু কেন জানি ভাত খেতে ভালোই লাগে না, একটু শাক হলে আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে। মেয়ে মানুষের আমার মনে হয় শাক জিনিসটা অনেকের বেশি বেশি পছন্দ। আচ্ছা তারপর হচ্ছে লাউ আর আলুটার মধ্যে একটু জিরা ফাঁকি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ তারপর হচ্ছে নামিয়ে নিলাম। কে কে খান আমাদের মতো লাউ দিয়ে গরুর মাংস? অনেক জেলায় কিন্তু খায় না। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।